ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে কিছু কলেজ সম্পর্কে ডিসকাশন করব, মানে কোন কোন কলেজগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কোন কোন কলেজগুলোতে ল্যাটারালে অ্যাডমিশন নেওয়া যাবে, বা কোন কোন কলেজগুলোর লোকেশন কোথায়, সেই সম্পর্কে আজকে একটা আইডিয়া দেবো। এবং তোমাদের অনেকের কনফিউশন ছিল যে আমাদের র্যাঙ্ক অনুযায়ী কিভাবে কলেজ চয়েস করব। দেখো, এখানে আমি ম্যাক্সিমাম কলেজগুলো যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ল্যাটারাল অ্যাডমিশন যেখানে নেওয়া যায় সেই সম্পর্কে আজকে একটু আইডিয়া তোমাদের দেবো। কিন্তু তোমরা নিজেদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা কিন্তু কলেজগুলোকে প্রেফারেন্স দেবে। তোমরা নিজেরা আগে একটা লিস্ট তৈরি করে নিও কোন কোন লিস্টে তোমাদের তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজগুলোকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দেবে, সেভাবে তোমরা কিন্তু নিজেরা একটা প্রত্যেকের লিস্ট তৈরি করে নিও। তো আজকে আমি এই ভিডিওতে কিছু কলেজ সম্পর্কে, কোথায় কি লোকেশন রয়েছে সেই সম্পর্কে আজকে একটা আলোচনা করব। যেমন প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি, এই দুটো কলেজ সবাই মোটামুটি আমরা জানি। নেক্সট সনকা এডুকেশন ট্রাস্ট, এইটা হচ্ছে আমাদের। তারপরে আনন্দ কলেজ অফ এডুকেশন, এখানেও কিন্তু ল্যাটারালে অ্যাডমিশন নেওয়া যায়। ঠিক আছে, আনন্দ কলেজ হচ্ছে যেটা হচ্ছে আমাদের ওই যে মেদিনীপুরের লোকেশন, সেটা নিশ্চয়ই যারা মেদিনীপুরের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো এটা। নেক্সট বিসিডিএ কলেজ অফ ফার্মাসি টেকনোলজি, যে বিসিডিএ যেটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম। তারপরে হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এটা হচ্ছে তারপরে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, এই কলেজগুলো একটু বর্ধমান সাইডে। বা বেঙ্গল স্কুল অফ টেকনোলজি যেটা হচ্ছে হুগলিতে রয়েছে। ভারত টেকনোলজি যেটা আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে। বীরভূম ফার্মাসি কলেজ রয়েছে। তারপরে ক্যালকাটা ইনস্টিটিউট, যেটাকে আমরা সিআইপিটি বলে থাকি, বা ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হুগলিতে লোকেটেড। ডক্টর বিসি রয় কলেজ, যেটা হচ্ছে বর্ধমানে লোকেটেড। এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল, যেটা হচ্ছে বারাসাতে লোকেটেড। ফ্লেমিং কলেজ অফ ফার্মাসি, যেটা হচ্ছে আমাদের যাদবপুরের ওই সাইডটাতে লোকেটেড। গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, যেটা বীরভূম লোকেটেড। গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, যেটা কৃষ্ণনগরে লোকেটেড। গুপ্তা কলেজ অফ টেকনোলজিক্যাল সায়েন্স, যেটা হচ্ছে আমাদের গুপ্তা কলেজ, যেটা হচ্ছে আমাদের আসানসোল, বর্ধমান। নেক্সট হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হচ্ছে গুরু নানক, সবাই জানো নিশ্চয়ই। হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা পূর্ব মেদিনীপুর হলদিয়াতে। এমআর কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হচ্ছে অশোকনগর, মানে হচ্ছে এই যে বারাসাতের পরে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি, ঠিক আছে, যেটা হচ্ছে নদিয়া চাকদাতে। এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, যেটা হচ্ছে এনএসএইচএম সবাই মোটামুটি জানো। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি, যেটা হচ্ছে আমাদের বর্ধমান পাণ্ডবেশ্বর। সিকম ফার্মাসি কলেজ, যেটা হচ্ছে হাওড়া সাকরাইলে লোকেটেড। অ্যাডামাস, যেটা হচ্ছে বারাসাতে লোকেটেড। এবং স্কুল অফ ফার্মাসি, যেটা টেকনো ইন্ডিয়া, এখানেও কিন্তু অ্যাডমিশন হয়। তো ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে এখানে অ্যাডমিশন হয়ে থাকে। ঠিক আছে, তো ওভারঅল এই যে কলেজগুলো লিস্ট বললাম, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী এখান থেকে তোমরা সিলেক্টেড করতে পারো। এছাড়াও আরও কিছু এক্সট্রা কলেজ রয়েছে, কিছু কলেজ বেড়েছে। তো সেই কলেজগুলোর লিস্ট তোমরা যখন কাউন্সেলিং করবে, চয়েস লকিং করবে, সেই চয়েস লকিংয়ের জায়গায় তোমরা কিন্তু বাকি কলেজগুলোর লিস্টও তোমরা কিন্তু তোমার সেখানে দেখতে পাবে। তো আজকে আমি ওভারঅল তোমাদের একটা কলেজ ওয়াইজ নাম, কলেজের নাম এবং তাদের লোকেশন কোথায় সেগুলো তোমাদের দিলাম। তোমরা এই হিসাবে নিজেদের মতো করে চুজ করবে। নট ইম্পর্টেন্ট, মানে এটা নয় যে এই লিস্ট ধরেই তোমরা কিন্তু চুজ করবে কাউন্সেলিংয়ে, একদম না। তোমরা তোমাদের প্রেফারেন্স কলেজ তোমরা আগে লিস্ট তৈরি করবে, কোন কোন কলেজগুলো তোমরা আগে রাখতে চাইছো, সেইভাবে তোমরা কিন্তু ওভারঅল একটা কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করবে এবং চয়েস ফিলিংটা সেভাবেই তোমরা করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জিলেট রিগার্ডিং ইন ফিউচারে আরও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, এবং ভালো লাগলে আজকের ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ। বাকি যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না।